শুভ সকাল সবাইকে। আজ রবিবার, বাজে এখন বেলা 2:30। দুপুরের রান্না বান্না গুছিয়ে স্নান টান সেরে মেয়ের খাবার দাবার গুছিয়ে আমি আর সৌরজিৎ একটু বেরোচ্ছি। আজকে বহুদিন পর ফ্যামিলিতে আবার একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তা সেই উপলক্ষে একটু কেনাকাটা করতে সামনে স্মার্ট বাজারটায় যাচ্ছি। আমার শ্বশুরবাড়ির দিকে দেখেছি বেশ অনেকেরই জন্মদিনই জুলাই মাসটাতেই পড়ে। এই কিছুদিন আগে তো সৌরজিতের জন্মদিন গেল, তা আজকে যেখানে যাব সেটাও এক জন্মদিনেরই অনুষ্ঠান। আমার শাশুড়ি মারা 5 বোন আর 2 ভাই, আর সে ছোটো মাসিরই নাতনির 5 বছরের জন্মদিন। সন্ধ্যের দিকটায় সমস্ত আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে একটা ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছে। সন্ধ্যেবেলা সেখানেই যাব। তা ছোটো বাচ্চারা তো জন্মদিনের দিন একটু সুন্দর দেখে রং বেরঙের গিফট আশা করেই থাকে। স্মার্ট বাজারে বেশ ভালো ভালো বাচ্চাদের গিফটিংয়ের জিনিসপত্র পাওয়া যায় দেখেছি, তাই ভাবলাম ওখানেই আগে যাই। যদি তেমন কিছু পছন্দ না হয় তাহলে কাছাকাছি আরও কয়েকটা মল তো আছেই, সেগুলোই না হয় তখন একবার গিয়ে দেখে আসব। তবে আজকে আর মেয়েটাকে সাথে করে আনিনি, যাবো তো বাচ্চাদেরই সেকশানে, সেখানে গিয়ে আবার এটা সেটা ধরে টানাটানি করলে সে আবার আরেক কাণ্ড। এই যে চলে এসেছি, চলো ভেতরে যাই। চলে এসেছি ভেতরটায়। বাচ্চাদের জন্য এখানে নানান রকমের অপশান আছে, কিন্তু ব্যাডমিন্টনের সেট থেকে শুরু করে ছোটদের ক্যারাম বোর্ড, ক্রিকেট ব্যাটের সেট, স্কিপিং রোপ, বেশ কিছু ইনডোর গেমেরও অপশান আছে। আর ওই দূরের দিকটায় কিছু সফট টয়েস, এ পাশটায় আবার কিছু স্কুল এসেন্সিয়াল আইটেম, খাতা, স্কেচ পেন, কালার পেন্সিল ইত্যাদি। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই হঠাৎ করেই বাস্কেটটার দিকে চোখ পড়লো। এটা যদিও নেওয়ার নেই, তবে বাচ্চাদের জন্মদিনে রিটার্ন গিফটের জন্য কিন্তু এটা বেশ ভালো অপশান। এদিক ওদিক ঘুরতে ঘুরতে ট্রলি ব্যাগের সেকশনটায় এলাম একবার। ভেবেছিলাম বাচ্চাদের যে ছোট্ট ট্রলিগুলো হয় সেগুলোই না হয় নেব, তাই এখানে নাকি সেরকম ট্রলি নেই, সবগুলোই মিডিয়াম বা লার্জ সাইজ, তবে কালারগুলো কিন্তু বেশ ভালো। আর এই সামনেটায় ছোট বাচ্চাদের জন্য বেশ সুন্দর নানা রকমের ম্যাজিক স্লেট রয়েছে, তবে এগুলো একদম ছোট বাচ্চা, মানে এই ধরো 2+, যারা সদ্য লিখতে শিখেছে তাদের কিন্তু এগুলো দিলে বেশ ভালো আনন্দ পাবে। চারিদিকে অনেক ঘোরাঘুরি করে এটা না সেটা সেটা না এটা করতে করতে যে জিনিসটা আমাদের দুজনেরই বেশ চোখে লাগলো সেটা হলো এই যে, এটা এক ধরনের বোর্ড। এটা থাকবে একটা তেপায়া স্ট্যান্ডের ওপরে। কিভাবে স্ট্যান্ডটা অ্যাসেম্বল করে বোর্ডটাকে সেট করতে হবে সেই সমস্ত ইনস্ট্রাকশনই এখানে দেওয়া আছে, আর সাথে একটা ছোট মার্কার আর ডাস্টার। চলো, হয়ে গেছে কেনাকাটা। বোর্ডের সাথে একটা ওয়াটার বটল আর টিফিন বক্সের সেটও নিয়েছি, তবে সেটা আর দেখানো হলো না, গিফট র্যাপ করার সময় তোমাদের দেখাবো। বাড়িতে তো চলে এসেছি, আর এখানে মেয়ের কাণ্ড দেখো। এই বয়সটায় তো বাচ্চারা নানা রকমের অ্যাক্টিভিটি শিখতে থাকে, তা কোথা থেকেও ডিগবাজি খাওয়া শিখেছে, আর যেখানে পারছে সেখানেই ডিগবাজি খেয়ে যাচ্ছে। বিকেল 5:30 মতো বাজে এখন। সৌরজিৎ বসেছে এদিকে গিফট র্যাপ করতে, তা ভাবলাম তখন তো টিফিন বক্সের সেটটা দেখানো হয়নি, সেটা একবার দেখাই উপর থেকে। এই যে ভেতরে হলুদ রঙের ছোট্ট ডগি ফেসওয়ালা টিফিন বক্স, সাথে জলের বোতল। তবে মেয়েটা এখন এদিকে আসবে না, কারণ মেয়েকে বসিয়েছি হোমওয়ার্ক করতে। এখন তো মেয়ে প্লে স্কুলে যায় তোমরা জানোই, তা প্রতি শুক্রবার করে ওদের অ্যাক্টিভিটি বুকটা ব্যাগে করে পাঠিয়ে দেয়, তাতে লেখা থাকে কোন পেজটা এবারের হোমওয়ার্ক। এবারের হোমওয়ার্কে দুটো চেরি রেড কালার করতে দিয়েছে। সকালে বসে বহু কষ্টে কোনোভাবে একটা চেরি কালার করেছিল, তা এখন বসিয়েছি আর একটা কালার করাতে। এটা কমপ্লিট করিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। ছোট্ট দিদির জন্মদিনে যাওয়ার জন্য সেজেগুজে আমরা তৈরি, চলো বেরোই। গাড়িতে চললেই আজকাল মেয়েটা একদম বেশিক্ষণ কোলে বসতে চায় না, যার জন্য আমি আর মেয়ে পেছনে বসেছি আর গিফটটাকে সামনে রেখে দিয়েছি। তবে আজকে উইকেন্ড হলেও রাস্তাঘাটে ভীষণ ট্রাফিক, সামনের গাড়ি সে যেন আর নড়তে চায় না। আমার শ্বশুরবাড়ির দিকের বেশিরভাগ আত্মীয় স্বজনই হুগলি জেলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর এত বড় ফ্যামিলি ওদের। বিয়ের পর তো কয়েক মাস কোনটা জ্যাঠতুতো দিদি, কোনটা খুড়তুতো দিদি, কোনটা মাসতুতো দাদা, কোনটা পিসতুতো দাদা, এই চিনতে চিনতেই আমার দিন কেটে গেছিলো। তাই 6 বছরের বিবাহিত জীবনে এখন বেশ অনেকটাই জলভাত। বালি পেরিয়ে রিষ্টা যাওয়ার পথে প্রথমেই আসি এই ছোটো মাসিদের বাড়ি, হিন্দ মোটরে। বিয়ের পরে 2-3 বার গেছি, তবে আজকের অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে না, হচ্ছে ওখান থেকে 2-1টা স্টপেজ এগিয়ে একটা হলে।
তবে শুনেছি মেন রাস্তা থেকে নাকি একটু ঢুকতে হয়, তা ভেতরের রাস্তাটা আবার নাকি একটু সরু। তাই ভাবছি গাড়ি নিয়ে আর ভেতর অবধি যাবো না, গাড়িটা আশেপাশে কোথাও রেখে ওইটুকু পথ হেঁটেই চলে যাব। এই যে এসে গেছি আমরা। একটু দেরি হয়ে গেল পৌঁছতে, ভেতরে আত্মীয় স্বজন মোটামুটি সকলেই এসে গেছে। কতদিন পর আবার সবাই এক জায়গায় হলাম। আর এই যে আমাদের বার্থডে গার্ল, যাকে ঘিরেই আজকের এই অনুষ্ঠান। জন্মদিনের কেক কাটিংয়ের জন্য এই দিকটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেলের জন্য কেক কাটিংটা আর দেখা হলো না। আর পরিচয় করিয়ে দিই, বৌদি, আমাদের খুদে বার্থডে গার্ল আর ছোটো মাসি। তবে ছোটো মাসি আর বাবুদা আজ ভীষণ ব্যস্ত, ওদের সাথে বাদে কখনো পরিচয় হবে। জায়গাটা গোটাটাই একটা চারচৌকো হলের মতো। একদিকে হয়েছে কেক কাটার ব্যবস্থা, সামনে বাকি জায়গাটা জুড়ে সবার বসার ব্যবস্থা, আর পেছনের দিকটায় লম্বা করে চেয়ার টেবিল পেতে করা হয়েছে খাবার ব্যবস্থা। এখানে অনুষ্ঠান প্রায় শেষের পথে। অনেক নিমন্ত্রিতই খাওয়া দাওয়া শেষে বাড়িও ফিরে গেছে। মেয়ের হাতের এই আইসক্রিমটা শেষ হলে ভাবছি আমরাও এবার রওনা দেব। অনেকটা পথই তো যাওয়ার। আত্মীয় স্বজনদের মধ্যে মেজো মাসিরা অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে, বন্ধু মাসিরাও এক টোটো ভাড়া করে নিয়েছে। একটা স্টপেজ পরেই তো কোন্নগর, ওই টোটো করেই ওরা চলে যাবে। আর দিদি ভাগ্নিকে আমরা বাড়ি ফেরার পথে শ্রীরামপুরে পৌঁছে তারপরে বাড়ি ফিরবো। চলো বেরোই। রাত প্রায় 12টা মতো বাজে এখন। দিদিদেরকে বাড়ির গলিতে নামিয়ে ফিরছি এবার। গত 4-5 বছরে কত চেষ্টা করেছি মাহেশের রথ দেখতে আসার, কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু কারণে বাধা পড়ে গেছে, এবারও তাই। তবে এখানে রথের মেলাটা 1 মাসের ওপর থাকে জানো। বাড়ি ফেরার পথে দিদি অনেক করে ধরেছিল যে একবার সুযোগ করে একদিন এসে একটু মেলাটা ঘুরে যা। বলল তো ঠিকই, কিন্তু মনে হয় না আর সুযোগ করে উঠতে পারবো। তবে মেলা দেখা হোক বা না হোক, দূর থেকে অন্তত এই রথটাই প্রণাম করে নিলাম। আজ প্রায় 2 মাস পরে এই দিকটায় এলাম, তো খুব ইচ্ছা ছিল ফেরার পথে একবার টুক করে রিক্সার বাড়িতে দাঁড়িয়ে যদি একটু সবার সাথে দেখা করে নেওয়া যেত। কিন্তু এতটা রাত হয়ে গেল, সবারই তো বয়স হয়ে গেছে, খেয়ে হয়তো ঘুমাতেও চলে গেছে এতক্ষণে, তাই আজকে আর বিরক্ত করলাম না। এই যে আমাদের বাবা পঞ্চাননের মন্দির, আর ওই উল্টো দিকে বাড়ির গলি। যাই হোক, আজ তো আর হলো না, বাদে কখনো দেখা হবে। চলো, দেখতে দেখতে 2টো ছুটির দিন শেষও হয়ে গেল, আবার কাল থেকে যুদ্ধ শুরু। চলো তাহলে আজকের ভিডিওটাও এর সাথে এই অবধি রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।